যেদিনকে অনেক বেশি কাজের প্রেশার থাকে সেদিনই কেন জানি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। এই যে দেখো, আজ আমার অনেক বেশি জমানো কাজ ছিল আর আজই ঘুম থেকে উঠতে কতটা লেট হয়ে গেল। তাই আর দেরি না করে ঝটপট আমার বেডটাকে সেট করে নিয়ে কাপড় চোপড় ভেজাতে চলে গেলাম। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুতে হবে, তাই ভাবলাম প্রথমে কাপড় চোপড়গুলোকে ভিজিয়ে দেই, এগুলো ততক্ষণে ময়লা কাটতে থাকুক, এরপর ধুয়ে নেব। আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা থাকার কারণে আমার অনেক বেশি জামা কাপড় নোংরা হয় আর অনেক বেশি জামা কাপড় ধুতে হয়। আর আমি ট্রাই করি সপ্তাহে 2বার বেডশিট চেঞ্জ করার, আর যেদিনকে আমি বেডশিটগুলোকে চেঞ্জ করি তখন আমার অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায়, যেগুলো আমাকে পরের দিন ধুয়ে দিতে হয়। কাপড় চোপড় ভেজানো হয়ে গেলে আজকে ভেবেছিলাম রান্না করব মুরগির মাংস দিয়ে বুটের ডাল, তাই আমি ডালটাকেও ভিজিয়ে নিলাম। এগুলো সেট হতে একটু কিছুটা সময় লাগবে, তাই এগুলো প্রথমে করে এরপর আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। চা নিয়ে নিলাম, আর এদিকে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই মিনি কুকারটা আমাকে অনেক বেশি কাজে হেল্প করে। যাই হোক, এই বাটার বোনটা আমার রিসেন্ট খুব ফেভারিট, আর আমার বড় ছেলেরও। আমরা দুজনেই এটা দিয়ে নাস্তা করতে খুব পছন্দ করি, তো আজকে নাস্তা এটাই ছিল, আর সাথে ছিল ডিম সিদ্ধ আর চা খেয়ে নিলাম। বাচ্চারা না সকালবেলা উঠে ডিম সিদ্ধ কেন জানি খেতে চায় না, বাট অন্যভাবে ডিমটা দেওয়ার চেয়ে আমি মনে করি সিদ্ধ করে ডিমটা দেওয়াই ভালো। যাই হোক, নাস্তা সেরে আমি কিন্তু আমার রান্নায় চলে আসলাম। আজকে বেগুন ভেজেছিলাম। আমার কাছে মশলা মাখিয়ে বেগুন ভাজাটা অনেক বেশি ভালো লাগে, আমি এটা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি কয়েকটা বেগুন ভেজে নিলাম। সকালবেলা একবার যদি কাজে পিছিয়ে পড়া হয়, শীতের দিনে বিশেষ করে, তাহলে না সারাদিনে আর কাজের কোনো সময়ের ঠিক পাওয়া যায় না। কেন জানি মনে হয় সময়টা কোথা থেকে চলে যাচ্ছে টেরই পাওয়া যায় না। যাই হোক, আমি এদিকে রান্নাবান্নাগুলো একে একে করে নিচ্ছিলাম। অন্যদিকে আমি করলা ভাজি করেছি। করলা ভাজিটাকে জাস্ট নুন হলুদ দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর করলা ভাজিটাও হয়ে গিয়েছে। এরপর আমি আমার মাংসটা রান্না চড়িয়ে দিব। এখানে আমি সব কিছু প্রসেস করে নিয়েছি। মাংসটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করব, এটা আমার অনেক ফেভারিট একটা ডিশ। এখানে আমি সবগুলো মশলাই একসাথে কষিয়ে নিয়েছি। এরপরে মুরগির মাংসটা আমি দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে কিছু সময় কষাবো, আর এটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমি বুটের ডাল দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। আমি কিন্তু এটা 2-3বার পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিয়েছিলাম। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি বুটের ডালটা এটার সাথে অ্যাড করে নিব। এটাকেও আমি কিছুক্ষণ কষাবো, এরপর পানি দিয়ে জাস্ট এটাকে সিদ্ধ করে দিব। পরে আমি যদি একটু আলু অ্যাড করেছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে আলুটা। আর এরপর আমি রান্নার শেষে আমার যে ভাজা মশলার যে গুঁড়াটা ওটা কিছুটা অ্যাড করে দেবো। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলোকে তেলে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সালাদ তো থাকছেই মাস্ট। এই দেখো, 2 বালতি কাপড় চোপড় হয়ে গেল গোসলের পর নিয়ে ছাদে চলে আসলাম। যদিও আমি কিন্তু গোসলের পরই চলে আসিনি, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ছাদে এসেছি। দেখো, এক ছাদ কাপড় চোপড় মেললাম। এই ছিল আজকে আমার সারাদিনের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।